फास्टर फास्टर। ये बदबू कैसी है? पैसों की। इस दुनिया में ट्रस्ट एट फर्स्ट साइट वाला कॉन्सेप्ट सिर्फ बैंक्स को ही सूट करता। आज के रिव्यू করব জেব্রা মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? জেব্রা হলো 2024 সালের ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন থ্রিলার মুভি, যা ডিরেক্ট করেছেন কার্তিক। এই চলচ্চিত্রে লিড রোলে আছে সত্যদেব, ধনঞ্জয়, সুনীল, সত্যিয়া, প্রিয়া ভবানী শঙ্কর এবং জেনিফার পিকোনেন্টা এবং সত্যরাজ। মুভির কাহিনীটা যদি ছোট করে বলি, জেব্রা কোনো সাধারণ দক্ষিণ সিনেমা নয়। এখানে মারপিটের চেয়ে বেশি আছে চিন্তাভাবনা, বাস্তব আর টানটান উত্তেজনা। সত্যদেব চরিত্রে দারুণ অভিনয় করেছেন। শান্ত স্বভাবের ব্যাংক কর্মচারী হঠাৎ জড়িয়ে পড়েন ভয়ানক এক খেলায়। তার সঙ্গে প্রিয়া ভবানী শঙ্কর এর অ্যাক্টিং খুবই বাস্তব মনে হয়, অতি নাটকীয় নয় এবং সত্য আকালের অ্যাক্টিং কমেডি খুবই ভালো করেছে, যেটা দেখতে ভালো লাগবে। কিন্তু সবচেয়ে নজরকারী চরিত্র ধনঞ্জয় মানে আদি, এক বিপজ্জনক ক্যারেক্টার এবং বহু কোটিপতি। তার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। ফার্স্ট হাফ বেশ চমৎকার। ব্যাংকিং সিস্টেমের লুপহোল ব্যবহার করে প্রেমিকের ভুল ঢাকতে সত্যদেব চালাক পরিকল্পনা আর 4 দিনে 5 কোটি টাকার চ্যালেঞ্জ, সব কিছু মিলে গল্প টানটান উত্তেজনা আছে। এই মুভিটা দেখে ব্যাংকের ব্যাপারে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। টেকনিক্যাল দিকেও ছবিটা বেশ ভালো। চিত্রগ্রহণ সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক উত্তেজনা বাড়ায় এবং ছবির গাঢ় পরিবেশ একে জমিয়ে তোলে। যদি এর নেগেটিভ দিকের কথা বলি, তো সেকেন্ড হাফে অতিরিক্ত সাবপ্লট ঢোকানো হয়েছে, যেগুলো প্রয়োজন ছিল না। এতে গল্প এলোমেলো হয়ে পড়ে। মাঝে মাঝে যুক্তি খোঁজার চেষ্টা করলে প্রশ্ন জাগে, সিনেমা কি বাস্তব থাকবে না কমার্শিয়াল? কিছু সাপোর্টিং চরিত্র একেবারে দুর্বল লেখা, ওরা যেন শুধু প্লট এগিয়ে নিতে এসেছে। এবার কথা হলো, মুভিটা কি দেখা উচিত? যদি আপনি বাস্তবসম্মত থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, জেব্রা একবার দেখতে পারেন। এটা নিখুঁত নয়, কিন্তু ভিন্ন কিছু দেখতে চাইলে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।